ছয় মেরে কেরিয়ার শুরু। প্রথম 50 ছয় মেরে, প্রথম সেঞ্চুরি ছয় মেরে। আমি এমন একটা প্লেয়ারের কথা বলতেছি যে ভারতে যার রিসেন্ট অভিষেক হয়েছে, মাত্র 2টি ম্যাচ খেলছে। প্রথম ম্যাচে 0 করার পরে বিশাল সমালোচনার সম্মুখীন হয়েছে যে আইপিএলে সব কিছুই করা যায়, কিন্তু ন্যাশনাল টিমে আসলে খেলাটা অন্যরকম। সেই অভিষেক শর্মা মাল্টি ট্যালেন্টেড পোলা। রোহিত শর্মার পরে যদি ভারতীয় টিমে রোহিত শর্মার ধাঁচে কোনো হার্ড হিটার ব্যাটিং আসে থাকে, যে রোহিত শর্মার স্থান পূরণ করবে, রোহিত শর্মার লেভেলে চলে যাবে, ওইভাবে ভারতকে ভয় ডরহীন একটা ওপেনিং একটা রান করে দিয়ে যাবে, তার সমস্ত গুণাগুণ এই অভিষেক শর্মার ভিতর আছে। এমন একটা প্লেয়ার ভাই, প্রথম দিন 0 করছে, দ্বিতীয় দিন একদম একদম অপোজিট বিশালভাবে কামব্যাক করছে। কালকে যখন সে প্রথম ব্যাটে নামছে, প্রথম 6 মেরেই সে রানের খাতা খুলছে ইন্টারন্যাশনাল কেরিয়ারে, এবং ভারতীয় টিমের হয়ে প্রথম সে 6 মেরে তার রানের খাতা খুলছে। 33 বলে সে তার 50 পূরণ করে 6 মেরে। চিন্তা করেন, 33 বলে হাফ সেঞ্চুরি করার পরে সে মাত্র 13 বল খেলছে। 45 বলে 46 বলের সময় সে সেঞ্চুরি করে দিছে। সেঞ্চুরি করার আগে সে 3টা 6 মারছে ভাই। 6 অনেকে আছে যে আমার 94-95 রান, আমি একটু দেখে শুনে আমি সেঞ্চুরিটা পূরণ করি, কিন্তু না, সে 6 মেরেই সে সেঞ্চুরি করছে, জীবনের প্রথম সেঞ্চুরি। এবং ইন্ডিয়া টিমের তার অভিষেক হয়েছে, কিন্তু মাত্র 2টা ম্যাচ হলো সে খেলছে। আপনি চিন্তা করে দেখেন, 33 বলে 50, 46 বলে সেঞ্চুরি, কি দুর্দান্ত হিটিং বা কি দুর্দান্ত ব্যাট করছে ভাই। এটা হচ্ছে ইন্ডিয়ার ফিউচার, ইন্ডিয়ার বর্তমান জেনারেশনের পরে যারা হাল ধরবে তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে এই অভিষেক শর্মা। অভিষেক শর্মা আইপিএলে খুবই ভালো খেলছে, আইপিএলে প্রচুর, সবথেকে বেশি আইপিএল এবার 6 অভিষেক শর্মা মারছে। তখন অনেকে বলছিল এই অভিষেক শর্মারে কেন টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য সিলেক্ট করা হলো না, এ তো টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য সিলেক্ট হওয়ার যোগ্য দাবিদার। রোহিত শর্মার সাথে যদি কেউ ওপেন করে এই অভিষেক শর্মা করবে। কিন্তু এই অভিষেক শর্মার মেন্টর বলেন, কোচ বলেন বা গুরু বলেন, এই লিজেন্ডারি যুবরাজ সিং কিন্তু বলছিল, একমাত্র ব্যক্তি, যে এখন পর্যন্ত সে ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেড না, এখনও সে ওয়ার্ল্ড কাপের মতো ব্যাটিং না। আসলে যুবরাজ সিং কি সঠিক ছিল না ভুল ছিল? অবশ্যই সঠিক ছিল। এত তাড়াতাড়ি যদি এত বড় একটা টুর্নামেন্টে দেওয়া হয়, এই চাপ যদি সে কোনো কায়দায় সহ্য করতে না পারে, সে যদি কোনোভাবে ফ্লপ যায়, তার পুরো কেরিয়ার ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখন সে আস্তে আস্তে তার কেরিয়ারটা এমন জায়গায় নিয়ে যাবে যাতে আরও অন্তত 10-15 বছর সে ইন্ডিয়া টিমকে সার্ভ করতে পারে, আরও 4-5টা ওয়ার্ল্ড কাপ সে খেলতে পারে। ভাই এত চমৎকারভাবে লং অন লং অফ দিয়ে 6গুলো মারছে, সত্যি দেখার মতো ছিল। অভিষেক শর্মাকে আমি স্যালুট জানাই এবং ইন্ডিয়া ক্রিকেট বোর্ডকে আমি স্যালুট জানাই যে তারা বর্তমানের সাথে সাথে তাদের ফিউচার প্লেয়ারদের এত সুন্দরভাবে বিল্ড করছে, এত সুন্দর ধাঁচে তৈরি করছে। এবং মডার্ন ক্রিকেটের বা টি-20 ক্রিকেটের যে জিনিসটা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা করতো, মারমুখী 4-6 বন্যা বয় দিত, সেই জিনিসটা এখন ইন্ডিয়ার নতুন জেনারেশনের ভিতর ঢুকাই দিছে। এটা সত্যি আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত ইন্ডিয়া ক্রিকেট বোর্ড থেকে, যে কীভাবে প্লেয়ার তৈরি করতে হয়।